আমি আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আচার করব বলে। এবার আমগুলো আমি ভালো করে গামছাতে মুছে নিচ্ছি, ভালো করে মুছে শুকনো করে নিচ্ছি, করে আমগুলো কেটে নেব। আগেই ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে তুলে। দেখো জলে কত নোংরা। তারপর আমগুলো আমি কেটে নিচ্ছি, এই কাটার দিয়ে আমি আমগুলো কেটে নিচ্ছি। এই দেখো, এমনি ছোটো ছোটো টুকরো করে করে কেটে নিচ্ছি। এই দেখো এভাবে কেটে নিচ্ছি, ছোটো বড়ো সব সাইজেই কাটছি। ছোটোটা বেশি কাটছি, বড়োটাও কাটছি। অনেকটা আমার আম কাটা হয়ে গেল। এই যে আমগুলো কাটা হয়ে গেছে, এবারে নুন হলুদ আমি মাখিয়ে দেবো। এই আচারটা আমি বানাবো বেশি রোদ টোদ দেওয়ার ঝামেলা ছাড়াই। কি করে আমি একদিনের মধ্যে এই আচারটা বানাবো আর বছরের পর বছর সংরক্ষিত রাখতে পারবো, নষ্ট হবে না, সেটাই তোমাদের দেখাবো। দেখো আমটা আমি কাটার পর কিন্তু আর ধোবো না, এরপর আমি নুন হলুদ ডাইরেক্ট মাখিয়ে দিচ্ছি। আগেই ধুয়ে আর মুছে নিয়েছিলাম যাতে জল না লাগে। এখন তো ওয়েদার ঠিক থাকছে না, রোদ বেশি পাবে না, তাই আমি আর রিস্ক নিতে চাইছি না যদি নষ্ট হয়ে যায়। তাই আর আমি এটা জলে দেবো না, ডাইরেক্ট নুন হলুদ মাখাচ্ছি। আর একদিনের মধ্যে আচারটা কীভাবে তৈরি করব সেটা তোমরা দেখবে। দেখো এখানে আমি নুন আর হলুদ নিয়ে নিয়েছি, বেশ অনেকটাই নিয়েছি নুনটা বেশি করে দিতে হবে আচারে। এবার আমি এটা মিশিয়ে নেব। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। রাত্রেবেলায় কেটেছি, রাত্রেবেলা গোটা রাতে এটা ভেজানো থাকবে, নুন হলুদ দিয়ে মাখা থাকবে। সকালে একটু রোদে দেবো, তারপর আমি আচারটা বানিয়ে নেব। রোদ যদি নাও দিই কোনো ক্ষতি নেই, যদি রোদ নাও ওঠে কোনো ক্ষতি নেই, মেঘ করে আছে, আমি রোদের একদম সেজন্য ভরসা করছি না। যদি রোদ দেয় তাহলে একটুখানি জলটা বের করে নিয়ে আর অল্প রোদে দেবো। আমটায় আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখাতে মাখাতে দেখো একটা জলভাব বেরোতে শুরু করেছে। এবার পরে আমি তোমাদের দেখাবো কতটা জল বেরোচ্ছে। দেখো আমটা আমি খুলেছি, এবার কতটা জল বেরিয়েছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এই জলটা বেরিয়েছে। আটা মাখার গামলাটা আমি ওই গামলাটা একটু ফুটো আছে বলে এর উপরে চাপিয়ে রেখেছিলাম, এই জলটা বেরিয়েছে, খুব একটা বেশি জল বেরোয়নি। যদি বাই চান্স একটু জল থাকে তাই আমি ওই ফুটো ফুটো থালাটাতে, এই দেখো ফুটো ফুটোতে থালাটা আমার আছে, এটাতে আমি আমটা ঢেলে দিলাম। যদিও কিছু জল থেকে থাকে ওটা সব ঝরে যাবে। তারপরে রোদ হোক, তখন একটু দেখবো রোদে যদি দিতে পারি, আর না যদি রোদ হয় কোনো ক্ষতি নেই। আমি এটা একবেলা এমনি শুকাবে ফ্যানের হাওয়ায়, তারপরে আমি এটা করে নেব তৈরি, তোমাদের সঙ্গে সব শেয়ার করব, দেখবে তোমরা। দেখলাম ভালো রোদ বেরিয়েছে, তাই আমি রোদে আমটা খুব ভালো করে একটা একটা করে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে মেলে দিলাম। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো, তাই আম সব ঘরে ঢুকিয়ে নিয়ে আমি আবার আচারটা বানিয়ে নেব। দেখো আচার বানাবার জন্য আমি কী কী মশলা নিয়েছি। এনে নিয়েছি মৌরি, জোয়ান, জিরে, সর্ষে, গোটা কালো জিরে, কালো জিরেটা
ভাজবো না, গুঁড়ো করবো না। শুকনো লঙ্কা, মেথি আছে আর হিং, এই যে হিং নিয়েছি, এগুলো সব দিয়ে আমি এখন ভেজে নেব কড়াইতে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এগুলো ভেজে নেব। আলাদা আলাদা করেও ভাজা যায়, আবার একসাথেও ভাজা যায়। মেথিটা অনেকে গোটাও দিতে পারে। এখানে আমি মৌরি, জোয়ান, সর্ষে, শুকনো লঙ্কা, জিরে, মেথি আর কালো জিরে নিয়েছি। আবার আমি কখনো কখনো ধনেও নিই, আজকে আমার কাছে ধনেটা ছিল না। আচার তো যতই মশলা পড়বে ভালোই লাগবে খেতে, মানে যত ভ্যারাইটিস মশলা পড়বে। এই সর্ষেটা এবার একটু পিটপিট করছে, হিন্দিতে বলে চটক হয়ে গেছে। চটক চটক করলেই মশলাটা ভাজা হয়ে যায়। একটা আওয়াজ আসছে আর মশলাটা একটা ভালো সুন্দর গন্ধও আসছে। বেশি ভাজলে মশলাটা পুড়ে যাবে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মশলাটা একটু ঠান্ডা হবে, তারপর পিষে নেব। আমি আচারটা করে নেব। গ্যাসে কড়াই বসিয়েছি, তেলটা গরম হয়ে এসছে প্রায়। এবারে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এই কালো জিরেটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কম করে আমি হিংটা দিয়ে দিচ্ছি। এবার আমি আমগুলো দিয়ে আচারটা করে নেব। আচার অনুযায়ী আমার মশলাটা কম হয়েছে, কিন্তু পরে আমি আবার এই আচারের থেকে ভাগ করে নিয়ে একটু মিষ্টি আচার করব। আমার বড় মেয়ের ফরমাইশ একটু মিষ্টি মিষ্টি আচার খাবে, সেই জন্য মশলাটা এখন কমে দিচ্ছে। এখন রোজই মেঘ মেঘ করছে, মেঘে মানে রোদের ভরসা নেই, তাই আমি এভাবে আচারটা করতে বাধ্য হলাম। আচারটা অল্প অল্প করে নিয়ে আমি ভেজে ভেজে আর রেখে দেবো। যতটা ভাজতে পারবো ঠিক ততটাই নিয়ে নেব। আর একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম। এখন ওয়েদারের যা অবস্থা, বৈশাখ মাসে কটকটে রোদ দেয়, সেই রোদে কি সুন্দর আমের আচার হবে। সে না, রোজ মেঘ, জল, বৃষ্টি, সিজনের কোনো মাথা মুন্ডুই নেই। এখন এতটা বাকি, মশলাগুলো এখন প্রায় ঠান্ডা হয়ে এসছে। কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই আচারটা আজকে বানানো হচ্ছে, আপনি কালকেই খেতে পারবেন, তৈরি হয়ে যাবে। বাকি আচারটাও আমি এভাবে করে নিচ্ছি। এরপরে মশলাটা দিয়ে দেবো। একসঙ্গে প্রথমে সব মিশিয়ে দেবো, মশলাটা ভালো করে মিশে যাবে, তারপরে ভাগ করে নেব। আর মিষ্টি আচারটা একটু মিষ্টি দিয়ে দেবো। আমার হয়ে গেছে, আমগুলো সব ভেজে নিয়েছি, এবারে মশলাটা দিয়ে দেবো। মশলাটা বেটে নিয়ে এসেছি, মশলাটা বাটা হয়ে গেছে আমার।
আমি মশলাটা মিশিয়ে নেব। খেতে পারেন, আবার ইচ্ছে হলে আবার এর মধ্যে বেশি করে তেল দিয়ে রাখতে পারেন। এবার আমি একটা মুখ্য মসুর দেবো, যাতে নষ্ট না হয়, বছরের পর বছর থাকে। আমি এই বছর আচার বানিয়েছি, আর সামনের বছর আমি আর বানাবো না। 2 বছর পর পর আমি আচার বানাই। গত বছর তো গাছে আমই হয়নি, এই বছর হয়েছে। মশলাটা পুরো হয়ে গেল দেওয়া। এবার আমি ভিনিগার একটু করে দিয়ে দিচ্ছি। এই যে ভিনিগার, এটা আমি একটু করে দিয়ে দিচ্ছি। আমি আর কোনো রিস্ক নেব না ওয়েদারের জন্য, যাতে না আমার এই কষ্ট করে আচারটা নষ্ট হয়। এবার ভিনিগারটা ভালো করে মিশিয়ে নেব, যাতে পুরো আচারটাতে ভালো করে মিশে যায়। এবার এটা জারে ভরাও যেতে পারে, আবার গামলায় রেখে রেখে রোদে দিলেও হয়। এভাবে আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেল আমার। বিনা রোদে এভাবে আচার বানান। আমি তো রোদে দিয়েছিলাম, যদি রোদ পেতাম তাহলে ভালো হতো, কিন্তু 1 ঘন্টাও আমি রোদ পাইনি। সেই জন্য আর আমি রিস্ক নিলাম না। যদি রোদ পেতাম তাহলে আজকে রোদে শুকাতো, কালকে একটু রোদে দিতাম। বাড়িতে ওই এঁচোড় হয়েছে, তাই একজন একজন করে দিচ্ছি সবাইকে, একটু একটু করে। একজনাকে আজকে দেবো, তাই মেয়েকে বললাম এঁচোড়টা কেটে দে। আর সামান্য রোদ বেরিয়েছিল, তাই আমি একটু রোদে মশলা দিয়ে আচারগুলো রোদে দিয়ে দিলাম। এবার জারে ভরে নেব। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা? ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো। আর আমার মতো আচার সবাই বানিয়ে খাও। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।